খুবই সহজ আর একবার দেখলেই পারা যাবে এরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই রেসিপিটা হচ্ছে আপনারা সকালে বা বিকালে যখন তখন বানিয়ে খেতে পারবেন পেট ফুল করে। অ্যান্ড মেহমান আসলে কিন্তু সেখানেও আপ্যায়ন করতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর তার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এখানে কিন্তু কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। আপনারা যদি কুসুম গরম পানিটা ব্যবহার করেন তাহলে ডোটা কিন্তু খুবই সফট হয়। আর যখন আমি এই পরোটাটা বেলবো তখন কিন্তু অনেকটা সফট থাকবে, এজন্য ইজি হবে বেলতে। যাই হোক, এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি, আমার পরিমাপ যতটুক দরকার ততটুক। আপনারা কিন্তু চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি একটা গোল রুটি বেলে নিব। যেভাবে আমরা রুটি বেলি আমরা সবাই জানি। যাই হোক, বেলা শেষ। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে আমি পুরা রুটির গায়ের ভিতরে মেখে নিব, কারণ যত তেলটা সুন্দরভাবে মেখে নেওয়া হবে তত ভালো হবে আর পরোটাটা আর কি ফুলবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম চিনি। আর আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন, তবে গুঁড়া দুধটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু এই পরোটাটা খেতে অনেক বেশি মজা হয়। আর ছোট বাচ্চা থেকে বড় মানুষ সবার কিন্তু অনেক বেশি পছন্দ হবে ইনশাআল্লাহ আজকের রেসিপিটা। আপনারা চাইলে কিন্তু বেবিদের টিফিনেও এটা দিতে পারেন। এটা এতটাই আমি আর একটা খেলে মন চাইবে বারবার আরও খেতে। আমার তো খুবই ভাল লাগে, আমি মাঝে মাঝেই এটা ট্রাই করি। এজন্য ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। যাদের ছোট ছানাপোনা আছে তারা কিন্তু এটা ইজিলি বানিয়ে টিফিনে দিতে পারেন, তারা কিন্তু খুবই এনজয় করে খাবে। এখন এই পরোটাটা আমি বেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই পরোটার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে পরোটাগুলো বানাতে হবে আর ভাজতে হবে, রেখে দেওয়া যাবে না। কারণ রেখে দিলে চিনিটা ভিতরে মেল্ট হয়ে যাবে, তখন কিন্তু পরোটাটা বেলা যাবে না, বেলতে গেলে তখন বের হয়ে যাবে। এজন্য বানাতে হবে আর ভাজতে হবে। যাই হোক, আমার কিন্তু সবগুলো পরোটা বানিয়ে ফেলা হয়ে গিয়েছে। এখন আমি তাওয়ার ভিতরে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ফার্স্টে কিন্তু আমি এমনিতেই উল্টায় পাল্টায় একটু ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে দিব। আর এই পরোটাটা ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু এটা খেতে এত মজা, এত মজা। যদি একবার বাসাতে শুধু ট্রাই করেন তাহলে দেখবেন বারবারই খেতে ইচ্ছা করছে। ভাই, আমার তো এমনিতেই অনেক বেশি পরোটা পছন্দ, তার উপরে যদি হয় গুঁড়া দুধ আর চিনির পরোটা, তাহলে তো কোনো কথাই নেই, আমি 2টা পর্যন্ত খেয়ে ফেলতে পারি। আর যারা ডায়েট করেন তারা কিন্তু চাইলে সপ্তাহে একবার হলেও এই পরোটাটা খেতেই পারেন, তাই না? সব সময় কিন্তু ডায়েট না করলেও চলে, কারণ মন সবসময় কিন্তু একরকম